হ্যালো সবাইকে আমরা সুপ্রভাত জানাচ্ছি। আমরা 9th ফেব্রুয়ারি 2025 আজকের দিনটা হলো। আমরা আজকে যাচ্ছি আ বায়োডাইভার্সিটি পার্ক, যেটা কি সেক্টর 137 নয়ডাতে হচ্ছে। অ্যান্ড এটাতে অনেক দিন থেকে প্ল্যানিং চলছে ১০০ টা জন মিলে, বেঙ্গলিজ ইন দিল্লি এনসিআর মিলে, যে এখানে একটা পিকনিক করা হবে। ভালো রোদ্দুরও বেরিয়েছে। তো এইবার আমরা বেরোচ্ছি বসুন্ধরা এনক্লেভ থেকে। তাহলে শুরু হলো আমাদের জার্নিটা, যেটা আপনারা ম্যাপরা দেখতে পাচ্ছেন। এটা নয়ডা থেকে সেক্টর 137 অবধি এই রুটে। এখানে সামনে যাচ্ছি। আর রাস্তাটা ফাঁকাই ছিল আজকে, কেন কি আজকে স্যাটারডে ছিল। তো খুব আনন্দতে গেলাম আমরা অল দ্য ওয়ে টু নয়ডা সেক্টর 137। যদি আপনারা এইদিকে যাচ্ছেন, তো তাহলে মেট্রো দিয়ে যদি যাচ্ছেন, তো মেট্রো থেকে বেস্ট জায়গাটা হলো সেক্টর 137 মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে এই জায়গাটা পড়ে, এই বায়োডাইভার্সিটি পার্কটা। আর যদি গাড়ি করে আসছেন, তো তাহলে প্রচুর পার্কিং পাবেন এখানে। কোনো প্রবলেমই হবে না এখানে পার্কিং লাগাতে। তো এটা হলো গেট নাম্বার 1, যেখান থেকে আমরা ভেতরে ঢুকছি আরকি। আ এখান থেকে সবদিকে দেখলে তো একটু কনফিউশনই লাগে, যদি অ্যাকচুয়ালি জায়গাটার লেআউটটা জানেন না। বাট চারিদিকে প্রচুর গ্রিনারি আছে। আর একদিকে ক্যান্টিনও আছে, তো ক্যান্টিনটাকে ইউজ করা যায় অ্যাজ দ্য পয়েন্ট, অ্যাজ আ ল্যান্ডমার্ক। অ্যান্ড এই বাঁদিকে আমাদের হলো পিকনিকের গ্যাং। পাশে পাশে ঘুরছো কেন? এই মিঠু ওই কুপনগুলো ওখানে নিয়ে নিচ্ছ তো, জমা নিয়ে নিচ্ছ তো? জয়দীপদা কোথায় গেলে? জয়দীপদা, খাবার খাবার হয়ে গেছে শিওর? সবার জন্যে করা হয়েছে লুচি আর আলুর দম, যেটা বেশ ভালোই টেস্টি ছিল। আর পুরো দিনটার জন্যে 425 রুপিস মাত্র নেওয়া হয়েছিল, যেটাতে গেমস অ্যান্ড লাঞ্চও ছিল। অন্ধকারে দাঁড়ান। কনসোলেশন প্রাইজ তোমার দরকার। বড়দের ছাড়া বাচ্চাদেরও প্রচুর অপরচুনিটি ছিল নিচে ট্যালেন্ট দেখাবার। যেমন এখানে কি ওরা স্পুন রেস করলো, যেখানে একদিকে বল গাছের দিকে ছুঁড়ে টার্গেট হিটিং প্র্যাকটিস করা হচ্ছিল, ওখানেই আরেক দিকে ব্যাডমিন্টন গেমস ও চলছিল, কিন্তু একেবারে রিল্যাক্সড ভাবে। আপনারা দেখে এখানে পুলিশের গাড়ি এসেছিল। এই মজার গেমটার নাম রাখা হয়েছিল কানামাছি ভোবো। যেমন অন্ধকারে আপনারা চোখ বন্ধ করে লিটারালি একটা মাছি মারতে চেষ্টা করেন, ওইভাবেই টার্গেট মারার চেষ্টা করা হচ্ছিল। ইনি তো পারলেন না, কিন্তু অন্যরা অনেক ছিলেন যারা এটা পারল। বাঙালিরা এইভাবে একজোট হলে আর গান বাজনা হবে না, সেটা কি হয়? भूल गई सरहद
এইসব ছাড়া প্রচুর ছবি-টবি নেওয়া হয়েছে। আর তারপরে আমরা একজন আরেকজনকে টাটা বাই-বাই বলে বাড়ি চলে গেলাম। খুবই একটা মজার সময় কাটলো। আর খাওয়া-দাওয়াও করলাম দুপুরবেলা। দুপুরবেলা খাবারে আ পোলাও আর মাংস ছিল। আর সেটা ঠিক দেখাতে পারলাম না বিকজ ওই সময় খিদেটাও অনেক বেশি পাচ্ছিল। আর সেছাড়া তাম্বোলাও খেলা হলো। তো সব করে-টরে আমরা ৬টা-৭ টার সময় নিজের বাড়ি চলে গেলাম। কয়েকজন প্রাইজেস নিয়ে গেল। আমরা সবাই কিন্তু অনেকগুলো মেমোরিজ নিয়ে গেলাম। আর কেমন লাগলো আমার ফার্স্ট বেঙ্গলি ভ্লগটা এটা